সো হ্যালো WBJEE 2025 অ্যাসপিরেন্টস, দেখো একটা ইম্পর্টেন্ট আপডেটস আছে তোমাদের জন্য। এটা রিলেটেড অনেকেরই কিন্তু ডিটেলড কোনো আইডিয়া থাকে না। ব্যাপার হচ্ছে যে তোমাদের WBJEE দেওয়ার পর তোমরা যখন কোনো না কোনো কলেজে অ্যাডমিশন নিচ্ছ, TFW দেখি যেটাকে টিউশন ফি ওয়েভার বলে, মানে যেটা 5-6 লাখ টাকা খরচা হয়তো তোমার টোটাল পড়তে প্রাইভেট একটা ইঞ্জিনিয়ারিং কলেজে, সেখানে হয়তো সেটা 1.5-2 লাখে কমপ্লিট হয়ে যাবে। এটা একটা TFW কোটা, মানে ইয়ারলি 2.5 লাখের কম যদি তোমার ফ্যামিলি ইনকাম হয় তাহলে সেখানে তুমি কিন্তু এলিজিবল, আর যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হও। এবার দেখো এখানে একটা ব্যাপার বলতে চাই, এখানে অনেক স্টুডেন্টস এই ব্যাপারটা নিয়ে জানেও না বা কেউ ইউটিউবে শেয়ারও করে না এসব রিলেটেড। সেটা হচ্ছে যে অনেক কলেজ এরকম আছে না, যেখানে TFW ক্যান্ডিডেট যদি থাকে তো তার SBMC মানে স্বামী বিবেকানন্দ 4 বছরে, যেটাতে প্রায় 2.5 লাখের কাছাকাছি স্কলারশিপ টাকা দেওয়া হয় বা ইয়ারলি 60,000 টাকা দেওয়া হয়, সেটা কিন্তু অ্যাপ্রুভ করতে চায় না বা অনেক কলেজে করেও না। মানে এমন অনেক ক্যান্ডিডেটস আছে যারা TFW ক্যান্ডিডেট এবং সেই জন্য SBMCM স্কলারশিপ পায় না, কারণ ডিপেন্ডেন্ট কলেজের ওপরই, কলেজ অ্যাপ্রুভ না করলে স্কলারশিপের টাকা পাওয়া পসিবল নয়। আবার কিছু কলেজ ভালো হয়, তারা অ্যাপ্রুভ করে দেয়। তো পুরোটাই কিন্তু কলেজের ওপর ডিপেন্ডেন্ট থাকে যে কলেজ TFW ক্যান্ডিডেটদের SBMCM অ্যাপ্রুভ করবে কিনা। তো এই ব্যাপারগুলো আমি আগে থেকে তোমাদের জানাতে চাইছি, যাতে কেউ এই ব্যাপারগুলো ডিপেন্ডেন্ট হয়ে পর কোনো মানে বড় কলেজে অ্যাডমিশন নিয়ে নেওয়ার পর যাতে রিগ্রেট না ফিল করো, ঠিক আছে? তো আই হোপ এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল মনে হয়েছে। লাইক করো, ডিটেলড ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। থ্যাংক ইউ।